নমস্কার বন্ধুরা, আজকে 13 মে আগামী 48 ঘন্টা অর্থাৎ 14 মে এবং 15 মেতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের উপরে বড় আবহাওয়ায় কিন্তু বদল দেখতে পাওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় 5 জেলাতে এখন অব্দি হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে। ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু প্রায় 10 জেলাতে হলুদ সতর্কবার্তা আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দেখতে গেলে বাংলাদেশের উত্তরভাগ এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের বেশ কিছু জায়গাতে আপনারা কিন্তু কালবৈশাখী ঝড়ো বেগে হাওয়া আগামী 48 ঘন্টায় অর্থাৎ বিকালবেলা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে গেলে আমাদের ত্রিপুরার উপরে এখন অবধি ঝড় বৃষ্টির আশঙ্কা এবং সাথে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে রয়েছে। এবং আমাদের যে আসাম রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ ভাগ আসামের এবং আসামের যে উত্তর অর্থাৎ উত্তর ভাগ বা উচ্চ আসাম রয়েছে এবং সাথে সাথে মধ্যভাগের আসাম রয়েছে সেখানেও আপনারা কিন্তু বিস্তীর্ণ জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতে পারবেন। দেখতে গেলে আমাদের ত্রিপুরার উপরে সাথে সাথে কিন্তু আমাদের যে মেঘালয়ের এরিয়া রয়েছে সেখানেও আইএমডির তরফ থেকে কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে। এবার আমরা এক এক জেলা করে দেখবো, আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জায়গাতে কিরকম ওয়েদার কন্ডিশন বা কিরকম ভাবে ওয়েদারটা অ্যাডভান্স করছে। সবার প্রথম কথা হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা কিন্তু তীব্র গতিবেগে পুরোপুরিভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে তার চালনা করে পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি এরিয়াটাতে আসছে। এবার এই সাইক্লোনিক সার্কুলেশনটা বা ঘূর্ণনের জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে 850 হেক্টোপাস্কাল থেকে এবং 925 হেক্টোপাস্কাল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে তার উপর থেকে বইছে। এর জন্য কি হচ্ছে যেহেতু কিন্তু 925 হেক্টোপাস্কাল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে, এই হাওয়াতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। এই হাওয়াটা থাকার দরুন কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা একটা ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারবেন। এবং এখানে আমাদের এফেক্টেড যেসব জেলাগুলো হবে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের তমলুকের এরিয়া অর্থাৎ হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাথে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার এরিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া অর্থাৎ হচ্ছে রানাঘাট, কৃষ্ণনগরের এরিয়া এবং সাথে সাথে মুর্শিদাবাদের এরিয়া, বহরমপুরের এরিয়া, জিয়াগঞ্জের এরিয়া, লালগোলার এরিয়া এবং সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সব জায়গাগুলোতে এবং আসানসোল, দুর্গাপুর অর্থাৎ বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে পুরোপুরিভাবে কিন্তু আপনারা দিনের বেলাতে গরম উপলব্ধি করতে পারবেন। একটা কিন্তু ভ্যাপসা গরম আপনারা কিন্তু পাবেন। মোটামুটি ভাবে 35 ডিগ্রি থাকলে আপনাদের মনে হবে 40 ডিগ্রি গরম থাকছে। মোটামুটি পাখা চালিয়েই রাখতে হবে দিনের বেলাতে। পুরোপুরিভাবে যে একটা ঠান্ডা ওয়েদার আপনারা কিন্তু উপলব্ধি করতে পারছিলেন সেটা কিন্তু আর থাকবে না। আকাশে কিন্তু মেঘ থাকবে মোটামুটি ভাবে এবং ভ্যাপসা গরম থাকবে এবং বিকালের দিক করে কিন্তু একটু কালবৈশাখী ঝড়ো বেগে হাওয়া কিন্তু বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বহরমপুরের উপর থেকে। এইটা ওয়েদারটা কিন্তু আবার বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে যশোর, খুলনা, পিরিজপুর, যে সিলেটের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতেও দেখতে পাওয়া যাবে এবং সাথে সাথে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এই ফেনীর এরিয়া এবং সাথে সাথে চট্টগ্রামের এরিয়া, তার মানে হচ্ছে কক্সবাজার, রাঙামাটির এরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু উপলব্ধি করা যাবে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগটা দেখার চেষ্টা করি তাহলে আপনারা আবহাওয়ার বদলটা কিন্তু দেখতে পারবেন যে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের পার্থক্যটা কোথায়। দেখুন, যেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ থেকে হাওয়া প্রবেশ করছে সেটা কিন্তু যখন উত্তরভাগে এই হাওয়াটা যায় তখন কি হয় যে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। কারণ হচ্ছে এই যে দার্জিলিং রয়েছে আমাদের বা গারো, খাসি, জয়ন্তিয়া হিলস রয়েছে আমাদের মেঘালয়তে, সেই সব জায়গাটাতে পুরোপুরিভাবে এই জলীয়বাষ্পপূর্ণ হাওয়াগুলো বাধা পায়। আর হাওয়া বাধা পেলে কি হয় যে উপরের দিকে কিন্তু হাওয়াগুলো উপরে উঠে যায়। এই হাওয়া যখন উপরে উঠে যায় তখন ল্যাপস রেট থাকার দরুন কিন্তু কি হয় যে পুরোপুরিভাবে ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। আর এই মেঘটা কি হয় যে বৃষ্টি তৈরি করার পুরোপুরিভাবে কারণ তৈরি হয়ে যায়, যার পেছনে মেন কারণ হচ্ছে 500 হেক্টোপাস্কাল থেকে যেভাবে কিন্তু সাবট্রপিক্যাল জেট স্ট্রিম প্রায় 90 কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বেগে হাওয়া বইছে উপরের হাওয়া থেকে, পুরোপুরিভাবে বজ্রপাত কিন্তু তৈরি করার একটা প্রবণতা তৈরি করে দিচ্ছে। যার জন্য কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রায় এই যে জলপাইগুড়ি, শিলিগুড়ির এরিয়া রয়েছে তাতে আলিপুরদুয়ার এবং কোচবিহারের এরিয়া, মাথাভাঙা, ফালাকাটার যে এরিয়া রয়েছে, দিনহাটার এরিয়া এবং সাথে সাথে আমাদের আলিপুরদুয়ারের যে এসব এরিয়া রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত প্রায় ঝড়ো বেগে হওয়ার পরিমাণ প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে বইতে পারে। অন্যদিকে আমাদের দার্জিলিং, কালিম্পং এর এরিয়ার সাথে সাথে আমাদের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এরিয়া এখানেও আপনারা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি দেখতে পারবেন। এবং এই বৃষ্টির সাথে সাথে আমাদের যেহেতু মেঘালয়টা রয়েছে এবং মেঘালয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আমাদের যে গারো, খাসি, জয়ন্তিয়া হিলস এর এরিয়া রয়েছে তাতে তুরা, আমাদের ফুলবাড়ির এরিয়া রয়েছে, এই যে জায়গাগুলো রয়েছে এবং সাথে সাথে বাংলাদেশের যে মানে উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগের এরিয়া দিনাজপুর, সাথে সাথে কিন্তু লালগোলার এরিয়া মানে লালমনিরহাটের এরিয়া রয়েছে, তাতে হচ্ছে রংপুর, রাজশাহীর এরিয়া রয়েছে, তারপর হচ্ছে এখানে ময়মনসিংহের এরিয়া রয়েছে এবং সিলেটের এরিয়া রয়েছে, হাবিগঞ্জ, মৌলভীবাজারের এরিয়া রয়েছে, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার এরিয়া রয়েছে। তো এই জায়গাগুলোতে পুরোপুরিভাবে কিন্তু আপনারা বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু এবং সাথে সাথে কালবৈশাখীও দেখা যেতে পারে। এবং এখানে আমাদের কিন্তু একটা ঝড়ো বেগে হাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে মেঘালয় রয়েছে এবং মেঘালয়ের সাথে আমাদের ত্রিপুরার যেহেতু পার্শ্ববর্তী এরিয়া এবং এখানটাতেও কিন্তু উপলব্ধি হবে ঊনকোটি, সিপাহী জেলা এবং গোমতি, তারপরে হচ্ছে আমাদের যে উত্তর ত্রিপুরা রয়েছে এবং সাথে সাথে কিন্তু দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এই জায়গাগুলোতে আকাশে মেঘ থাকবে এবং হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে রয়েছে। পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টিপাত খুব একটা বেশি কিন্তু ত্রিপুরার উপরেও দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমাদের আসামের জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেমন গোমতির এরিয়াটাতে বা বলা যেতে পারে যে
মানে হচ্ছে কি আমাদের যে গুয়াহাটির এরিয়া, তারপর হচ্ছে কি দিসপুরের এরিয়া রয়েছে, বিশ্বনাথের এরিয়া রয়েছে, তিনসুকিয়া জোরহাটের এরিয়া রয়েছে, হাইলাকান্দির এরিয়া রয়েছে, এবং সাথে সাথে কিন্তু যদি আমরা দেখার চেষ্টা করি বঙ্গাইগাঁও, বারপেটার এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। ওভারঅলি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের এরিয়াটাতে 35 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে এবং রাতের বেলার পর কিন্তু আরো কম পরিমাণে তাপমাত্রা থাকবে। মোটামুটি ভাবে ঝড়বেগে হাওয়া, কালবৈশাখী এই নিয়ে কিন্তু আগামী 48 ঘন্টা কাটবে। দেখতে গেলে আমাদের বিহারের পার্শ্ববর্তী যে এরিয়াগুলো রয়েছে তাতে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে গিয়ে কিন্তু যে পাকুড়ের এরিয়া রয়েছে, এবং সাথে সাথে কিন্তু যে দুমকার এরিয়া রয়েছে, ঝাড়খণ্ডের যে রাঁচির এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে, এবং ধানবাদের এরিয়া, এখানেও কিন্তু কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা আগামী 48 ঘন্টার জন্য থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর চাষি ভাইরা যারা উত্তরবঙ্গে কাজ করছেন মাঠে-ঘাটে, তাদের জন্য সতর্কবার্তা থাকবে যে আপনারা যখন মেঘ ডাকবে তখন কিন্তু সুরক্ষিত জায়গাতে চলে যাবেন। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেয়েছেন তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।